সোহেল, নোয়াখালীতে বন্যার পরিস্থিতি আমাদেরকে জানান। নোয়াখালী জেলা শহর মাইজদি সহ জেলার 9টি উপজেলায় কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। গতকাল সকাল থেকে পার্শ্ববর্তী ফেনী জেলার মুহুরী নদী থেকে প্রবল জোয়ারের পানি নোয়াখালীর 8টি উপজেলায় প্রবেশ করেছে। এতে নোয়াখালীর 8টি উপজেলা এবং জেলা শহর মাইজদি সহ পুরো জেলা আপনার পানিতে নিমজ্জিত হয়ে গেছে, যার কারণে নোয়াখালীর প্রায় 20 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে চরম মানবতার জীবনযাপন করছে। গত পরশু থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয়নের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সরকারি যে আশ্রয়ন শেডগুলো রয়েছে সেগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যার কারণে গতকাল দুপুর থেকে বানবাসী মানুষ কিন্তু জেলার যে উন্মুক্ত আশ্রয়ন কেন্দ্রগুলো সেগুলোতে আশ্রয় নেওয়া শুরু করেছে। বর্তমানে আজ দুপুর পর্যন্ত জেলার সবকটি আশ্রয়ন কেন্দ্রে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে আজ সকালে জেলা ত্রাণ ও পুনর্বাসন কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে জেলা প্রশাসক এবং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে আমাদেরকে জানানো হয়েছে যে জেলার 9টি উপজেলায় প্রায় 87টি ইউনিয়ন ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছে। এর মধ্যে নোয়াখালী শহরও রয়েছে। নোয়াখালী শহরের প্রত্যেকটি সরকারি অফিস, বাসাবাড়ি পানির নিচে নিমজ্জিত এবং সবচেয়ে বড় বিষয় হলো এখানে যে নোয়াখালী জেলা শহরের প্রধান সড়কটি রয়েছে সেটিও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এখানকার বাসিন্দারা বলছেন যে গত 20 বছরেও তারা এরকম ভয়াবহ বন্যা আর কখনো দেখেননি। এদিকে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় 88টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং 1.5 লক্ষাধিক মানুষের জন্য তারা শুকনা খাবারের ব্যবস্থা করেছেন। অন্যদিকে জেলা প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সহ জেলার আইন শৃঙ্খলা বাহিনী এবং এখানকার যেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাদের স্বেচ্ছাসেবীদের নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তারা যে দুর্গম চরগুলা রয়েছে, দুর্গম এলাকাগুলা রয়েছে যেখানে বানবাসী মানুষ অনেকেই আটকা পড়েছেন, তাদেরকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থান থেকে নৌকা এবং বোট এনে তাদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।